আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দেন শরীর অনেক খারাপ, কয়দিন ধরে অনেক খারাপ শরীর। এমনি তো ভাত সাত খাইতেই পারি না, 24 ঘন্টা একবার খাইলো অজময়না খাইতারি না, শরীর দুর্বল, কোনো অবস্থাতে খাইতারি না ভাত। দেন আমার ভাইয়ের বউ আইছিল, খাবার দিয়ে গেছে, কালকেও দিয়ে গেছিল। পরে আমার একটা বন্ধু আছে খাইছে, তো আমি আর খাইতে পারি নাই। তো আজকে আবার আমার মায়ের সাথে করে নিয়ে এই খাবারগুলি নিয়ে আইছে। কি আনছে আমি জানি না, তো আপনার সামনে খুলি। কি জানি পরে দেখুন যাই নিচে রাখি। এটা কি দেখি, বাড়ির টি আনছে, বাড়ির টি। এটা কি, ওই যে এটার মধ্যে দিয়েছে কি মাছ জানি না রে, পাবদা মাছ। এই যে ডাউল মুনা, এই মনে মাংস, শুটকির বুনা। এটা কি, কামরাঙ্গা মরিচ। আমি আবার কামরাঙ্গা মরিচ অনেক পছন্দ করি, আমার বাড়িওয়ালায় থাকতে অনেক আনতো, খাইতাম। হেরও পছন্দ আছে কামরাঙ্গা মরিচ, তো আমারও পছন্দ। আবার জানি যে শসা, লেবু, গাজর দিয়েও আনছে। এইছে তো নিজে খাইতেই পারি না, খাওয়ার প্রতি কোনো রুচি নাই বললেই চলে। তো আপনারা দেখছেন এই যে আয়োজন নিয়েছে হঠাৎ করে, আমি আবার জানি না যে ডিজে লুই আইব। তারপরে আনছে মার সাথে তার খারাপ আচরণ করা যাইতো না। মার ভুল হইল তো আমি বলতে পারতাম না ভুল, কিন্তু আমার তো আল্লাহ সেই ক্ষমতা দেয় নাই যে মায়ের প্রশ্ন করার যে তোমার ভুল। যাক, মায় কষ্ট করে আনছে, এটা তো অবশ্যই খাইতে হইব। দুনিয়াত কেরা কয়দিন বাঁচমু, মরে গেলে সব করে থাকবো, দুদিনের দুনিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দেন অনেক বৃষ্টি আসছে আমার দিকে, পানি দিয়া, তার জন্য মুছে রাখছি। কালকে আমার আমার মা, আমার ভাই বউ আসছিল। আগের দিন আমার ভাই, আমার খালাতো বোন, তারা আসছিল। আমার শরীরটা খুব খারাপ, আসলে এতটাই খারাপ যা বলার অপেক্ষা রাখে না। তারপরও আপনাদের সাথে আমি বলি যে আমার শরীর খালি পোড়ায়, এত জ্বলে শরীর যা বলার বাহিরে। গরম শুধু লাগিয়ে শরীরের মধ্যে যে শীত গেছে, আমার একটু শীত করে নাই, কিন্তু ওষুধ খাইতেছি আল্লাহর রহমতে। ভালো লাগে আবার খারাপ লাগে। তো কালকে যেন আমার বাইবও আসছিল, তো আমার শরীর জলের দিকে অনেক টমেটো নিয়ে আসছে, শসা নিয়ে আসছে, গাজর নিয়ে আসছে। গাজরটা আমি আবার পছন্দ করি, আমার সাহেব থাকতে আবার আমার দিত না, আমি খাইতাম। অনেক লেবুও নিয়ে আসছে যাতে আমার শরীর ঠান্ডা থাকে, তার জন্য। যে এখন দেন এই যে এই বাড়ির করে এগুলি নিয়ে আসছে, আপনি করে দেখাইছিলাম যে বাড়ির করে কিনে আসে, এগুলি আমি ধুয়ে রাখছি সবগুলি। তো কিছু ভাত তরকারিও নিয়ে আসছে আমার খাবার দেওয়ার জন্য, খাইছি। শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহর নেয়ামত দুনিয়ার দিছে খাওয়ার জন্য, অতএব খাইতে হবে, বাঁচতে হলে তো খাইতে হবে। তো আমার একটা কথা আমি বলি, আমার ছেলেটার জন্য আপনারা সবাই দোয়া করবেন। অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে আমার ছেলে, তো আমার ছেলের জন্য তো আমি দোয়া করি। তারপর আপনার কাছে আমি আমার ছেলের জন্য দোয়া চাই
যাতে আমার ছেলেটা ভালো থাকে, আল্লাহ যেন ভালো রাখে। পৃথিবীর সকল মায়ের সন্তানের জন্য আমি দোয়া করি, প্রত্যেকটা মার সন্তান যেন ভালো রাখে, আল্লাহ ভালো রাখার জন্য যেন আল্লাহ রহমত নাজিল করে। আর আমরাও দোয়া করি পৃথিবীর সকল সন্তানদের জন্য, যে সকলকে যেন আল্লাহ তাআলা হেফাজত করে, সবার পরিবারকে যেন আল্লাহ শান্তি রাখে। দেশের যে পরিস্থিতি, বিদেশের যে পরিস্থিতি, যে যুদ্ধ, যাদের ছেলেমেয়েরা প্রবাসে আছে তারা তো অনেক চিন্তার মধ্যে আছে। তো আল্লাহ যেন সকলের চিন্তা দ্বারা যেন আল্লাহ হেফাজত করে, সকলে যেন সকল চিন্তাতে যেন মুক্ত করে দেয়। একমাত্র আল্লাহ এই পাকি সম্ভব যে এগুলি করে মুক্ত করে দেওয়ার জন্য, সবাইকে শান্তি দেওয়ার জন্য। তো আমারে খাবার দিছে, তো আমি একটু খাবার আবার আমার পাশের প্রতিবেশী বাইরে দিব। এই ভাইয়ের শ্বশুর বাড়িতে যাই আনুক না কেন সব কিছুই আমারে দিব, আর আমার খোঁজখবরও নিব যে আমি কীভাবে আছি, আমি কি সজাগ আছি কি না, আমার বাসার মধ্যে বাতি নাই কেন, অন্ধকার কেন, আমি কি বাসায় আছি কি না, সমস্ত খুঁজে আমার এই প্রতিবেশী বাইরে আনে। তো আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে আমি আমার প্রতিবেশীকেই বেশি ভালো লাগে আমার, কারণ তাদেরকে ছাড়া যেমন মনে হয় যে আমি চলতেই পারবো না, থাকতেই পারবো না। তারা আমার সুখে দুঃখে সব সময় তারা আমার পাশে থাকে। তো তার জন্য ওনারাও খোঁজখবর নেয়, আর যদি অল্প একটা কিছু যদি খায় তবে জিজ্ঞাসা করবো যে আপা খাইছেন কি না, কী করতেছেন আপনি শব্দ শুনি না কে, আপনি ডাকতেছি, আপনি কোথায় ছিলেন, আমরা তো চিন্তা করতেছি। তখন বাচ্চার মায়েরা পাড়ায়, তারপরে আশেপাশে প্রতিবেশী যারা আছে তারাও বলে যে আপা কী ব্যাপার, আপনার দেখি না কে, আপনি কোথায় ছিলেন, আমি বাসায় তো ছিলাম। কয় আপনারা না দেখলে তো আমার চিন্তা লাগে, কোন সময় কোন ঘটনা হয়ে যায়, কারণ মানুষের হায়াত মৌতের গাইল নাই। তো কথাটা সত্যি। তো আমার সবচেয়ে ভালো লাগে তারা যে আমার জন্য চিন্তা করে, আমারে খুঁজে, এটা আমার সবচেয়ে বড় প্রাপ্তি, যে আমার প্রতিবেশীর আমার খোঁজ খবর নেয়। তো তারা যেহেতু আমার থুইয়া কিছু খায় না আর সব কিছুই সবাই দেয়, তাহলে আমারও তো ইচ্ছা করে, কিন্তু আমার তো তৌফিক নাই, তো সচ্ছল না। আমি মোটামুটি আল্লাহর রহমতে আপনাকে দয় ভালোই আছি। তো এর জন্য আমিও পাঠাবো, যেহেতু আমার বাবার বাড়িতে আমার খাবার দিছে, আমরা যতটুকুই দিছি আমি তার একটু চেষ্টা করবো দেওয়ার জন্য। যে আমারও তো তারা দেয়, তাদের শ্বশুর বাড়িতে আনলে তারা আর কি ভালো মন্দ রান্না করলে সব কিছুই তারা দেয়। তো আমিও চাই যে আমি যতটুকু পারি, আমি করতে পারি না, আমার করার ক্ষমতা নাই, সামর্থ্য নাই, তারপর আমি মানে তাদের পাশে থাকতে চাই আর কি। যদি আল্লাহ আমাকে কোনো দিন যদি তৌফিক দেয়, আমি যেন আমার প্রতিবেশীর, আমার আত্মীয় স্বজনদের, পৃথিবীর সকল যারা অসহায় আছে তাদের পাশে যেন দাঁড়াইতে পারি। আল্লাহ যেন আমার ছেলেরা যেন এরকম তৌফিক দেয়, আমি যেন সবারে করতে পারি। আমার যেমন করছে, আমার ছেলেরে করছে, আমার সাহেবরে করছে, আমি যেন সবারে করতে পারি। তৌফিক যেন আল্লাহ তাকে আমার দেয়। আমি আল্লাহর কাছে এই দোয়াই করি যে আমাকে যেন সবাই খোঁজখবর নেয়, আমার পাশে আমি যেন সবার পাশে থাকতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক কথা আপনাগুলোকে শেয়ার করলাম, আমার মনের দুঃখটা প্রকাশ করলাম, মনের ভাবটা প্রকাশ করলাম।